হয়েছে এই সিদ্ধান্ত। এদিকে গণতন্ত্র অভিযাত্রাকে কেন্দ্র করে 18 দলের নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ উঠেছে। আইজিপি বলছেন, বিরোধী দলের গণতন্ত্র অভিযাত্রার নামে যারা নাশকতার ষড়যন্ত্র করছে কেবল তাদেরই আটক করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে মিরপুর এলাকায় বিএনপি কজন নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযানে নেতাদের সন্ধান না মিললেও ধ্বংসযোগ্য চিহ্ন সারা বাড়ি জুড়ে। ভাঙচুর থেকে বাদ যায়নি বাসার কোনো কিছুই। মিরপুর কাজীপাড়ায় যুবদল উত্তরের সভাপতি মামুন হাসানের বাসার দারোয়ান জানান, মধ্যরাতের কিছু পরে ঘটে এমন ঘটনা। রাত্রে 1:00টার দিকে আসছে আর কি, আসার পরে তারা বাসার ভিতরে ঢুকে এরকম ভাঙচুর করছে। রাতের ওই অভিযানে যেখানে গেছে যৌথ বাহিনী, সেখানেই ধ্বংসের চিহ্ন রেখে গেছে। ঘটনার সাক্ষী স্কুল পড়ুয়া মেহেদী হাসানের দাবি, রাত 3টার দিকে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ সবার কাছে জিজ্ঞেস করলো মোবাইল আছে কিনা কারো কাছে, সব মোবাইলগুলো 5টা মোবাইল নিয়ে তারা ভেঙে ফেললো। আমাকে বললো রেডি হন। আব্বু জিজ্ঞেস করলো রেডি হবে কেন, বলে তাদেরকে আমার সাথে যাইতে হবে। আমার 2 বোনকেও নিয়ে গেল। মিরপুর স্টেডিয়ামের কাছে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আঞ্জু কমিশনারকে না পেয়ে গ্রেফতার করা হয় তার ছোট ভাইকে। গভীর রাতে দেখেছি যে পুলিশ এবং বিজিপি এরা গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপরে কিছুক্ষণ পরেই দেখি যে আপনার ফ্ল্যাটের দরজা বিশাল শব্দ, বিকট শব্দ। মিরপুর থানার বাইরে স্বজনদের অপেক্ষা। নানা অভিযোগ নিয়ে থানার ভিতরে প্রবেশ না করতে পারায় মানুষের সংখ্যা বাড়ছে দ্রুত। আমার ছোট ভাই কালকে পরীক্ষা দিতে আসে, ওকে বাসা থেকে ধরে নিয়ে আসে। ওর অ্যাডমিট কার্ড সাথে থাকা অবস্থায়, দেখানো অবস্থায় কিন্তু তো ওকে ছাড়তেছে না। মানুষের যে খাবারের দরকার সেই খাবারটুকু দেওয়ার জন্য বারবার আকুতি করার সত্ত্বেও তারা আমাদেরকে এই পর্যন্ত ন্যূনতম সেই সুযোগটুকু দেয় নাই। তবে আইজি বলছে এমন অভিযোগ